আছে, আমি নামাজ পড়িনি তো কি আছে, আমার মন ঠিক আছে। মন ঠিক থাকলে নামাজ হয়ে যাবে। আবার কিছু কিছু হাইব্রিড মার্কা মুসলমান আছে যারা বলে আমরা শিখে তবে মসজিদে যাব, আগে নামাজ শিখবো তারপরে মসজিদে যাব। 35 বছর 40 বছর হয়ে যাচ্ছে, বলছে এখনো আমরা শিখবো। তাহলে কবে শিখবে, কবে মসজিদ যাবে? মরণের পরে জান্নাতের আশা করছেন, এটা কিন্তু কোনোদিন শোভা পাবে না। যেমন একটা জলসা করতে গেলে তার খরচা আছে, তেমন দুনিয়াতে আপনাকে কষ্ট করে জান্নাত পেতে হবে, তাই তো নাকি? মুসলমানের ঘরে পয়দা হয়েছি, মুসলমানের বাচ্চা জান্নাতে চলে যাবে, তাই কি? কিছুই করলেন না, জান্নাত আপনার জন্য। জান্নাত যেতে গেলে কিছু কাজ করে নিয়ে যেতে হবে। যেমন আপনি ওস্তাগারের কাছে যদি শুধু হাতে যান, আপনাকে ওস্তাগার পয়সা দেবে বলে মনে হয়? আমাকে 10 ডজন কাম দিয়েছে ওস্তাগার, আমি গিয়ে বললাম ওস্তাগার কাজ হয়নি, হয়ে ওঠেনি, আমাকে টাকাগুলো দিয়ে দাও, ওস্তাগার দেবে? দেবে? হ্যাঁ হ্যাঁ না বলুন? ওস্তাগার জীবনে টাকা দেবে না। তাহলে আপনি কাজ কিছু করলেন না, আপনি জান্নাতের আশা করেন কি করে? ও আমার সোনার মালিকেরা, ও আমার ভাইরা, কান খুলে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে তবুও ভালোবাসে। আমার আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে নিরাশ করে দিতে চাই না। আমার আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে সুযোগের পর সুযোগ দেয়, সুযোগের পর সুযোগ দেয়। ও আমার বান্দা, ও আমার বান্দী, আমার কাজের জন্য তোমরা যদি চলে আসো, একবার তওবা করি যদি আমি আল্লাহ পাক আমার দরবারে চলে আসো, আমি আল্লাহ পাক আমি তোমাকে মাফ করে দিয়ে থাকি। আমি আল্লাহ পাক তোমার গুনাহকে মাফ করে দিই। শয়তানের সাথে আল্লাহ ভয় দিতে থাকে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দলের লোক বেশি না, আপনার দলের লোক বেশি। আল্লাহ পাক বলেন ইবলিস, তোর দলে যতই লোক হবে, কিন্তু ওরা যদি একবার ঘুরে এসে আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে নেয়, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দীকে এত ভালোবাসি, এত মুহাব্বত করি, এত ভালোবাসি, এত মুহাব্বত করি। আমি আমার বান্দা বান্দীকে এতই ভালোবাসি, 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ করেছি আমি মানুষকে। আমার বান্দা বান্দীকে 18,000 শ্রেষ্ঠ করে দুনিয়ায় পাঠালাম। আমার বান্দা বান্দীরা একবার যদি আমি আল্লাহ পাক আমার কাছে তওবা করে নেয়, গুনার দিকে খেয়াল করে একবার যদি মাফ করে দেয়, একবার যদি তওবা করে নেয়, আমি আল্লাহ পাক তওবাকারীকে